একটা কথাই বলতে পারি যে যে যুদ্ধে যায় সে যুদ্ধ চায় না, আর যে যুদ্ধ চায় সে যুদ্ধে যায় না। পরের বক্তা সুমন ভট্টাচার্য। বদলা চায় দেশ, উচিত শিক্ষা পাক পাকিস্তান। ঠিকই তো, বদলা চায় ডিম্পল চিমা, যাকে শেষবার আমার স্যাটেলাইট ফোন থেকে ফোন করেছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। আজকের ভারতবর্ষ বলিউড যাকে চেনে শাহেনশাহ সিনেমার মধ্যে দিয়ে, কার্গিলের সবচেয়ে বিখ্যাত যুদ্ধে যার স্লোগান ছিল ইয়ে দিল মাঙ্গে মোর, কিন্তু বিক্রমের স্বপ্ন ছিল যুদ্ধ থেকে ফিরে ডিম্পলকে নিয়ে ঘর বাঁধবে, হিমাচল প্রদেশের কোনো এক উপত্যকায় একটা বাড়ি তৈরি করবে। বিক্রম ফিরতে পারেনি, ঠিক যেমন ফিরতে পারেননি হাবিলদার আব্দুল হামিদ, যারা কলকাতায় প্যাটার্ন ট্যাঙ্কগুলো দেখে ভাবেন ওটা পাকিস্তান আমাদের উপহার হিসেবে দিয়ে গেছে, তাদের জেনে রাখা ভালো হাবিলদার আব্দুল হামিদ 1965 যুদ্ধে একা একটা জিপের মাথায় বন্দুক বসিয়ে পাকিস্তানের প্যাটার্ন ট্যাঙ্ককে ধ্বংস করেছিল। ফলে যেটা বিশ্ব বললেন যে যারা যুদ্ধে যায় তারা জানে যুদ্ধের মূল্য কতটা। এবার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই পাকিস্তানের এই ষড়যন্ত্র, পাকিস্তানের এই ভারতকে ভাঙার চেষ্টা, এর সবাই আমরা এর বিরুদ্ধে। সত্যি তো আমরা চাই যে পাকিস্তান উচিত শিক্ষা পাক, এবং এটা বলতেও আমার কোনো দ্বিধা নেই যে ওখানে বেছে বেছে হিন্দুদেরই হত্যা করা হয়েছে, আর যারা হত্যা করেছে তারা মুসলিম মৌলবাদী। কিন্তু ভারতবর্ষ তো নিজের দেশের ভেতরে তার দেশের জনসংখ্যার মুসলমানদের তার জন্য কেন টার্গেট করা হবে? যদি টার্গেট করা হয় তাহলে কি আমি আজকের ঝন্টু আলী শেখ আর আব্দুল হামিদকে ভুলে যাব? দেখুন, সোশ্যাল মিডিয়ায় এই যে বিষাক্ত করা, এই যে দেশকে বিভাজন করা, এটা কিন্তু কখনো কাঙ্ক্ষিত হতে পারে না, কোনো দেশের জন্য নয়। যদি মুসলিমরাই শত্রু হয়, মুসলিম মৌলবাদীরা নন, তাহলে যখন কাশ্মীরে হানা হচ্ছিল তখন তো নরেন্দ্র মোদী নিজে সৌদি আরবে ছিলেন, একটা মুসলমান দেশে ছিলেন। তো আমাদের প্রথম বেছে নিতে হবে যে আমরা ঠিক কি দেখতে চাইছি। একটা ইউনাইটেড ভারতবর্ষ পাকিস্তানকে শিক্ষা দেবে, না সোশ্যাল মিডিয়ায় বিষাক্ত হানাহানি রোজ রোজ চলবে? দেখুন, ব্যক্তিগতভাবে আমি ইসরায়েলের এই বর্তমান সরকারের বিপক্ষে, কিন্তু নেতানিয়াহুর একটা মডেল চালু করে দিলে এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক বিপ্লবীরা টের পাবেন। সেটা হচ্ছে 18 বছরের বড় হলেই সবাইকে আর্মি ট্রেনিংয়ে পাঠিয়ে দাও, যেটা ক্যাপ্টেন রায়চৌধুরী বলছিলেন। তখন না সোশ্যাল মিডিয়ায় যত লোক বিপ্লব করছেন, ভাবছেন যে যুদ্ধটা বোধহয় মানে সে বর্ডারে গিয়ে দাঁড়ালে ফেসবুকে টাইপ করলেই হয়ে যায়, তারা বুঝতে পারবেন যুদ্ধের দাম কত। ওই জন্য আমি ডিম্পল চিমা আর ক্যাপ্টেন আব্দুল হামিদের উদাহরণ দিয়ে শুরু করলাম। যারা যুদ্ধে যায় তারা জানে যুদ্ধের দাম কতটা। পাকিস্তান অবশ্যই উচিত শিক্ষা পাক, এবং সেটা যেন শুধু মুখের কথায় না থাকে, যেন আমরা হঠাৎ করে মানে কারো ছেলে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান পদে বসবে বলে আমরা ঠিক না করে নিই যে পাকিস্তানের সব জঙ্গি শিবিরগুলোতে রামচরিত মানুষ পড়ানো হয় না। আমরা জানি পাকিস্তান কতটা খারাপ, আমরা জানি পাকিস্তান কাশ্মীরে কেন শান্তি নষ্ট করতে চাইছে। তার কারণ, কাশ্মীরে যদি শান্তি ফেরে তাহলে কাশ্মীরের যুবকেরা আর ইট ছুটতে যাবে না। সেইটা মাথায় রেখে দেশের মধ্যে বিভাজন কমিয়ে বিদেশের যে শত্রু তাকে শিক্ষা দেওয়াটা ঠিক। বোধহয় ক্যাপ্টেন রায়চৌধুরী বলেছেন, তা না হলে কিন্তু আপাতত পহেলগাঁওতে হয়েছে, এরপর পূবের প্রতিবেশী দেশ দীঘায় লোক পাঠিয়ে দেবে। সত্যি এই ফেসবুক এবং সামাজিক মাধ্যমে যেভাবে জিগির উঠছে, ধর্মের জিগির উঠছে, যুদ্ধের জিগির উঠছে, জানি না শেষ কোথায়। কিন্তু দুই পরমাণু শক্তিধর দেশ, আমরা যখন স্বাধীন হয়েছিলাম 47 সালের পর ভারত এবং পাকিস্তান দুটো আলাদা দেশ হয়েছিল, তারপরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হলো। আপনি সত্যি যদি ভাবেন যে আজকে গোটা পৃথিবীর জায়গা থেকে বাংলাদেশ আর পাকিস্তান কোন জায়গায় রয়েছে, তারা না পেরেছে কোনো কট্টর মুসলিমপন্থী দেশ হতে, আবার না পেরেছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হতে। ভারতের একটা এত বড় বৃহৎ গণতন্ত্র,
সেই গণতন্ত্রে কিন্তু ভারতের একটা অন্য মর্যাদা গোটা পৃথিবীতে রয়েছে, যা কিন্তু পাকিস্তান বা বাংলাদেশের নেই।